আসসালামু আলাইকুম। রবির ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ এর ৭ নাম্বার থেকে শুরু করে যে সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলো আমি সমাধান করে দেখাবো। এটা নতুন বইয়ের ৭ নাম্বার থেকে শুরু হয়েছে আর পুরনো বইয়ের ১২ নাম্বার থেকে শুরু হয়েছে। আজকে এই অধ্যায়ের নবম পর্ব। এর আগে ৮ টা পর্বে বাকি অঙ্কগুলো আমি সমাধান করিয়েছি এবং বেসিক সহ সবই সমাধান করিয়েছি। আজকের পর্বের মধ্য দিয়ে এই চ্যাপ্টারটা আমি শেষ করব। তোমরা বলতে পারো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হলো আজকে হবে, কারণ এই সৃজনশীলগুলো হুবহু পরীক্ষায় আসে। একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেলেও পেতে পারো। একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝতে পারবে। প্রথম প্রশ্ন দেখো, ৭ নম্বরে বলেছে যে এক্স ওয়াই জেড এর একটি বহুপদী হলো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। এখন দেখাইতে বলছে যে এটা একটা চক্রক্রমিক রাশি, আর খ নম্বরে বলেছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, মানে যে বহুপদীটা দিয়ে দিয়েছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তারপর এটার মান যদি 0 হয় আর এটা যদি 0 না হয় তাহলে এটা সমান এটা দেখাতে বলছে। আর গ নম্বরে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, যাই বলুক না কেন। এই অঙ্কটা অনেকটাই তোমার নতুন বইয়ের 4 নম্বরের মতো আর পুরনো বইয়ের 9 নম্বরের মতো। এখন আমি সবগুলোই সমাধান করিয়ে দেবো তোমাকে। দেখো ক নম্বরটা যদি আমি করাতে চাই, প্রথমে এখন আগে আমাদের জানতে হবে চক্রক্রমিক রাশি কি। দেখো চক্রক্রমিক রাশি কি ছিল, যদি কোনো চলক এভাবে পরিবর্তন হয়, তিনটা চলকের রাশি বা বহুপদী যদি হয়, তাহলে এভাবে যদি চক্র আকারে পরিবর্তন হয় এর মানে কি? এটা যদি একটা ডিস্কের মতো মনে রাখো, তাহলে একটা যদি ঘুরাও, এক্স যদি ওয়াই এর জায়গায় চলে যায় তাহলে অটোমেটিক ওয়াই এর জেড এর জায়গায় চলে যাবে, জেড এক্স এর জায়গায় চলে যাবে। তার মানে এগুলোর পরিবর্তন তোমাকে এইভাবেই করতে হবে। এক্স ওয়াই এর জায়গায় যাবে, ওয়াই মনে করো জেড এর জায়গায় যাবে, জেড মনে করো এক্স এর জায়গায় যাবে। এইরকম পরিবর্তন করার পরও যদি এই রাশিটার মানের কোনো পরিবর্তন না হয়, তখন আমরা এই রাশিটাকে একটা চক্রক্রমিক রাশি বলতে পারবো। তো এখন আমি পরিবর্তনগুলো করে দেখবো। দেখো ক নম্বরে দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, মানে এফ হলো বহুপদীটার নাম বা রাশিটার নাম, যাই বলো না কেন, কারণ রাশি তো বহুপদী হয়, আমি রাশি বললেও ভুল নাই, বহুপদী বললেও ভুল নাই, কিন্তু যেটা শুধুমাত্র রাশি সেটাকে বহুপদী বলা যাবে না আর কি। তো দেখো এখানে এটা দেওয়া আছে কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড মাইনাস 3 এক্স ওয়াই জেড। এখন আমি পরিবর্তন করে দেখবো, কিরকম পরিবর্তন করে দেখবো। দেখো কথা ছিল এক্স যাবে ওয়াই এর জায়গা, ওয়াই যাবে জেড এর জায়গা, আর জেড যাবে এক্স এর জায়গা, এটা পরিবর্তন করার কথা ছিল। তাহলে এক্স এর জায়গায় আমি জেড দিব। দেখো এক্স এর জায়গায় জেড ইনপুট দিলাম, ওয়াই এর জায়গায় এক্স ইনপুট দেওয়া লাগবে, আর জেড এর জায়গায় ইনপুট দেওয়া লাগবে হলো ওয়াই। দেখো এরকম পরিবর্তন হচ্ছে না? এরকম পরিবর্তন আমি করবো। দেখো এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় এক্স, আর জেড এর জায়গায় ওয়াই। তাহলে দেখি কি পরিবর্তন হয়। তাহলে প্রথমটায় আসতেছে জেড কিউব, পরে আসতেছে হলো এক্স কিউব, তারপরে আসবে ওয়াই কিউব, তারপর মাইনাস 3 জেড এক্স ওয়াই, জেড এক্স ওয়াই। দেখো এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় ওয়াই, যে পরিবর্তন করছে এটা করলাম। এখন এটা যদি আমি আবার সাজিয়ে লিখি একটু, এক্স কিউব প্লাস এটা হলো ওয়াই কিউব প্লাস এটা হলো জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। দেখো এটা কিন্তু আবার এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড হয়ে গেছে। খেয়াল করো ভালো করে, এই যেটার সমান হয়ে গেছে না? তাহলে আমি বলতে পারি এফ অফ জেড কমা এক্স কমা ওয়াই সমান হলো এফ অফ এক্স কমা জেড ওয়াই কমা জেড। তার মানে কোনো পরিবর্তনই ঘটে না এখানে, তার মানে এটা একটা চক্রক্রমিক রাশি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। মনে রাখবা, যখনই চক্রক্রমিক দেখাইতে দিবে চলক যদি 3টা থাকে তাহলে এভাবেই পরিবর্তন করবা। চলক 4টা 5টা যায় দেয় দিক, তুমি সিরিয়াল মেনটেন করবা। যেমন আমার যদি চলকগুলো এমন থাকে এ বি সি ডি ই, তখন এ যাবে বি এর জায়গা, বি যাবে সি এর জায়গা, সি যাবে ডি এর জায়গা, ডি আসবে ই এর জায়গা, আবার ই চলে আসবে এ এর জায়গা, মানে এইভাবে চক্রাকারে ঘুরবে। তুমি লিখে নিবা এইভাবে এ বি সি ডি ই এর চক্রাকারে, তখন এভাবে চক্রাকারে ঘুরে দিবা। যদি পরিবর্তন না হয় তাহলে সেটা চক্রক্রমিক। আর 3 চলকের বেশি সাধারণত আসে না। আমি আশা করবো এটা বুঝতে পারছো। 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। খ নম্বর প্রশ্নটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণের জন্য, এটা বারবার আসে। মানে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। আমরা কিন্তু এটার একটা সূত্র মুখস্থ করেছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম যে এই সূত্রটা দেখবে আমরা প্রতিপাদন করবো পরে। এখন সেই প্রতিপাদনের সময় এসেছে, আমরা প্রতিপাদন করবো এটা। এখন দেখো একটু লক্ষ্য করো, এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি আগে এটা তুলি, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কি ছিল। তাহলে দেওয়া আছে, একটু লক্ষ্য করো, এটা যে সূত্রটা আমরা শিখেছিলাম সেই সূত্র দিয়ে করলে খুব দ্রুত হবে, কিন্তু সূত্র দিয়ে করলে অনেক সময় নাম্বার দেয় না। যখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তখন সূত্র দিয়ে করলে নাম্বার কমায় দেয়। সূত্রটা কি ছিল? হাফ অফ ওই তিনটার যোগফল, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা দুইটা করে পার্থক্যের বর্গের সমষ্টি, মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওয়াই জেড জেড এক্স এর হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস আর কি।
এটা ছিল সূত্র। এখন এই সূত্র ভাঙানোর পর আমি যদি এটা আবার সূত্র ভাঙাই দিয়ে মাইনাস বি হোল স্কোয়ার, এটাই মাইনাস বি হোল স্কোয়ার, এটাই মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা আছে এটা খুব সহজেই পেয়ে যাওয়া যায়। কিন্তু এটা ভাবে আমরা করবো না। অনেক সময় অনেক টিচার আছে এটা নাম্বার দেয় না। এটা আমাদের পুরা প্রসেস মানে সূত্রটা যেভাবে আসে ওইটা পুরাটা দেখাতে হবে, তাহলে সব টিচারই নাম্বার দিবে। তো আমরা রিস্ক নিব না, আমরা একটু বড় করেই করি। দেখো আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে চাচ্ছি। এটার জন্য যে কোনো দুইটা দেখো, হয় এক্স আর ওয়াই অথবা ওয়াই আর জেড অথবা এক্স এবং জেড, এই দুইটা নিয়ে আমি সূত্র ভাঙাবো। এখানে যে কোনো দুইটা নিতে পারো। আমি যদি এক্স ওয়াই নেই তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এই প্লাস জেড কিউব রয়ে গেল, মাইনাস 3xy জেডও রয়ে গেল। এটা একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই সূত্র ভাঙিয়েছি। কি জন্য দেখো ভালো করে, একটু খেয়াল করে। আমি যদি এখন এই দুইটাকে পাশাপাশি নেই, যে এই দুইটাকে ভালো করে খেয়াল করো, এই দুইটাকে যদি পাশাপাশি নেই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে আসবে। এক্স কিউ এটার কিউ প্লাস এটার কিউবের সূত্র ভাঙালে দেখো এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে আসবে না। আবার এই দুইটা থেকে যদি মাইনাস 3xy কমন নেই তখনও দেখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে আসবে। আর দুইটা জোড়ার মধ্যে যদি কোনো কিছু কমন নেওয়ার পরিবেশ তৈরি হয় তাহলে তো উৎপাদক বিশ্লেষণ হয়ে যায়। আমাদের উদ্দেশ্য এটাই, এই জন্য দেখো আমি এটাকে এই সূত্র ভাঙিয়েছি। উৎপাদক বিশ্লেষণের সূত্র না ভাঙিয়ে আমি এটা ভাঙাইলাম, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যেন আমি কমন নিতে পারি পরে। এখন দেখো তাহলে আমি কি বলছি, এই দুটাকে পাশাপাশি নিব, এই দুটাকে পাশাপাশি নিব। তুমি ইচ্ছা করলে এখানেই সরাসরি সূত্র ভাঙাতে পারবা, কিন্তু না আমি একটা লাইন বেশি করে, তাহলে প্লাস জেড কিউব আসবে এটার সাথে, আর এটার সাথে যাবে এটা, তাহলে মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, সাথে আছে হলো মাইনাস 3xyz। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব, এইবার আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্র ভাঙাবো। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। বলো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র কি ছিল? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল না? এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণের সূত্র ছিল। তাহলে এই সূত্র যদি আমি এখানে ভাঙাই, এটা হলো এ প্লাস বি, এই প্লাস বি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার লিখলাম, মাইনাস এ লিখলাম, এই যে এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখো একদম হুবহু এই সূত্রটা ভাঙিয়েছি। যেহেতু এখানে এর জায়গায় এ না একাধিক পদ, তাহলে যখন স্কোয়ার ছিল আর গুণাকারে ছিল তখন অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্র্যাকেট ইউজ করছি। এটুকু শেষ কিন্তু, এই যে এটুকু সূত্র দেখো, এটা এ কিউব, এটা বি কিউব, এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি, যে প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এই দুইটা থেকে মাইনাস 3xy কমন যাচ্ছে, এটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে। মাইনাস 3xy দিয়ে এটাকে ভাগ করলে প্লাস হয়ে যাবে, শুধু এক্স প্লাস ওয়াই থাকবে, লিখলাম এখানে এক্স প্লাস ওয়াই। আর এটাকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস 3xy কেটে যাবে, থাকবে শুধু প্লাস জেড। তোমাদের কিন্তু আমি বলেছি যখন দেখবা যে মাইনাস কমন নিব তখন এদের চিহ্ন সবসময় পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো ওই হিসাবে এটাও প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, এখানে বসে গেল। এবার আমি দুই জায়গা থেকে দেখো, এই যে মাইনাস আছে না, এই মাইনাসের এই আগের অংশটা পুরাটা একটা পদ চিন্তা করে আমি, পুরাটা, আবার এই পুরাটা একটা পদ, এই পদ থেকে এটা আর এই পদ থেকে এটা কমন যায়। তাহলে যদি আমি এখন কমন নেই, দেখো দুই জায়গা থেকে কি কমন যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পুরাটা, বাকি পুরাটার সাথে গুণ আকারে থাকবে। তাহলে এটাও চলে গেল, এটাও চলে গেল, থাকে কি দেখো, এটা ঢেকে রাখো, যা থাকে সেটা লিখে দিবা। এটা মাইনাস এটা, তো এটাও সূত্র ভাঙিয়ে দেবো। দেখো একটু বোঝার চেষ্টা করো, কিন্তু এটা আর এটা কমন চলে গেছে, আমি এইটাকে লিখতেছি এই অংশ, কিন্তু এটা না লিখে আমি এটাকে তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা ভাঙাতে পারি। আর এই যে মাইনাস জেড আছে, মাইনাস জেডটা সামনে নিয়ে আসি, পরের লাইনে লিখি, নাহলে অনেক সময় বুঝতে সমস্যা হয়, কারণ গুণ আকারে আছে, সামনে রাখলে সমস্যা নাই তো। আর এই প্লাস জেড স্কোয়ার, এই মাইনাস 3xy থাকবে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কি ঘটছে দেখো, আমি আবার বলতেছি, এটার এটা কমন নিয়ে নিছি, এই পার্ট দুটা কমন নিয়ে এক জায়গায় লিখছি, তাহলে এটার সাথে এটা থাকবে, এই যে এটা পুরাটা লিখেছি, সাথে মাইনাস 3xy। এবার এটা ভাঙাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার গুণ করলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স জেড, আবার এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস ওয়াই জেড, আর এখানে প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy। এবার এটা একটু সাজিয়ে লিখি, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এগুলোকে আমি পাশাপাশি লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দুইটা এক্স ওয়াই থেকে তিনটা এক্স ওয়াই গেলে মাইনাস একটা এক্স ওয়াই থাকবে, আর এই মাইনাস একটা ওয়াই জেড, আর এই মাইনাস একটা এক্স জেডকে আমি জেড এক্স লিখি, কারণ আমরা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এভাবে পড়তে পছন্দ করি, এই জন্য এভাবে লিখলাম। এবার বলো এটা কার মান, এই যে উৎপাদক বিশ্লেষণ করছে এটা কিসের, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এর না? তো এখানে আমাকে বলেছে যে এটার মান যদি শূন্য হয়, দেখো এটার মান যদি শূন্য হয় আর এটা যদি শূন্য না হয় তাহলে এটা দেখাতে বলছে। তাহলে বলো আমরা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কে শূন্য ধরি, তাহলে প্রশ্ন মতে এই পার্টটার মান শূন্য। দেখো এটার মান শূন্য হওয়া মানে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু শূন্য। তুমি চিন্তা করো এখানে শূন্য বসিয়ে দিলে এটা সমান শূন্য হবে না? তো এটা আমি লিখতেছি আর কি।
এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখো দুইটা রাশির গুণফল কখন শূন্য হয়, যখন এটা শূন্য অথবা এটা শূন্য। আমরা লিখি না হয় এটা জিরো অথবা এটা জিরো, কিন্তু এখানে তো আমাকে বলে দিয়েছে যে এটা জিরো না। আচ্ছা বলো, এটা যদি জিরো না হয়, এটা জিরো না কিন্তু এর সাথে অন্য কিছু একটা গুণ করছি, ফলে ফলাফল জিরো হয়ে গেছে, তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় না এটার মান শূন্য। আমি যদি বলি এক্স আর ওয়াই এর গুণফল শূন্য কিন্তু এক্স শূন্য না, তাহলে কি আর বলতে বাকি থাকে ওয়াই এর মান শূন্য হবে? কারণ দুইটা জিনিসের মধ্যে একটা না একটা তো শূন্য হতেই হবে, না হলে গুণফল জিরো হয় কখনো? কখনোই না। তাহলে আমি শুধু এটাকে শূন্য বলতে পারি সরাসরি। অথবা তুমি চিন্তা করো, এটা যেহেতু জিরো না, তাহলে আমি উভয় পক্ষকে এইটা দিয়ে ভাগ করতে তো কোনো সমস্যা নেই। দেখো আমি উভয় পক্ষকে একই জিনিস দিয়ে গুণ ভাগ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, সেটা শূন্য দিয়ে গুণ ভাগ করা যাবে না। তো এটা যেহেতু শূন্য না, এটা যেহেতু শূন্য না, তা এটা দিয়ে আমার গুণ ভাগ করতে সমস্যা আছে কোনো? নাই। তাহলে উভয় পক্ষকে আমি এটা দিয়ে ভাগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আমরা লিখতেছি না এটা। তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু শূন্য। সাইড নোট দিয়ে দিও, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, আমি দিলাম না। এবার তুমি প্লাস স্কোয়ারগুলো বামে রাখো, স্কোয়ারগুলো বামে রাখো, আর বাকিগুলোকে ডানে নিয়ে যাও। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, সবার চিহ্ন পরিবর্তন হবে যাদেরকে ডানে নিলাম। তা দেখো এটা মিলে গেছে এর সাথে, এটা আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, হ্যাঁ দেখাতে বলছে, তুমি লিখবে যে দেখানো হলো। আমি আশা করবো বুঝতে পারছো। এবার গ নাম্বারটা দেখো। দেখো আমি বলেছিলাম এটা কিন্তু তোমার অঙ্কটা অনেকটাই 4 নম্বরের মতো। ওইখানে আমার ছিল এইভাবে, ছিল না এরকম একটা কিছু ছিল, এটা একটা কিছু ছিল, তারপর আমাকে বলছিল এটা সমান এটা দেখাও, 4 ইন্টু এটা ছিল, আমার মনে নাই পুরোপুরি, তুমি দেখলে বুঝতে পারবা। যাই হোক আমি তো করাই দিচ্ছি, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমাকে এফ অফ এ বি সি এর সাথে এটার অনুপাত 1:4 দেখাতে বলছে। দেখো তো এটার মান আমাকে দিয়ে দিয়েছে, এটার মান কত দিয়ে দিয়েছে, তাহলে দেওয়া আছে, আমরা লিখে ফেলি দেওয়া আছে। এখন দেখো আমার যেহেতু এটার সাথে এটাও লাগবে, এটার সাথে এটাও লাগবে না, তাহলে আমি এফ অফ এ বি সি বের করি। এফ অফ এ বি সি, এখানে বোঝার চেষ্টা করো। দেখো এক্স এর পরিবর্তে এ বসবে, ওয়াই এর পরিবর্তে বি বসবে, জেড এর পরিবর্তে সি বসবে। যদি কখনো এরকম কোনো বহুপদী দেওয়া থাকে, তাহলে আমি যদি এটা লিখতে চাই, তাহলে প্রথম চলকের পরিবর্তে এ, দ্বিতীয় চলকের পরিবর্তে বি, তৃতীয় চলকের পরিবর্তে সি বসবে, এর মানে এটা। তাহলে এখানে পাচ্ছি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা বের করে রাখলাম। আবার আমি দেওয়া আছে এটা তুলবো, কারণ ওটা যেহেতু মাঝখানে লিখে ফেলছি, ওটা নিয়ে কাজ করতে হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy। আচ্ছা এটা বলো তো, আমি এটা নিয়ে কাজ করবো, এটা আমি কিভাবে বুঝছি? কারণ এখানে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে, এই জন্য ওটা নিয়ে কাজ করতে হবে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমি আগে থেকে যদি এক্স ওয়াই জেড এর মান এখানে বসিয়ে দেই, এটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমি এটাকে আগে সূত্র ভাঙাবো। বলো এটা সূত্র আমরা কি শিখেছিলাম? এটা সূত্র ছিল হাফ ইন্টু তিনটা চলকের যোগফল, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো, তিনটা চলকের যোগফল, এটা চিনে রাখো, এটা এটা বারবার আসে কিন্তু বারবার কাজে লাগে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা দুইটা করে বিয়োগ করবে বর্গ, আর দুইটার বিয়োগ মানেই কিন্তু এই প্যাটার্ন, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তাহলে এক্স ওয়াই লিখলাম প্লাস ওয়াই জেড তার হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার মানগুলো বসিয়ে দিব। হাফ এক্স এর মান কত বলো? এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। ওয়াই এর মান সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। জেড এর মান এ প্লাস বি মাইনাস সি। এই মানগুলো বসিয়ে দিলাম, এটার মধ্যে শুধু বসালাম, এখন বাকিগুলো বসানো বাকি। আমি এখানে যদি বসিয়ে দেই তাহলে কি দাঁড়াবে? দেখো একটা লাইন কম করবো, গতদিন আমি একটা লাইন বেশি করেছি, আজকে একটা লাইন কম করবো। দেখো এক্স এর মান আমি যদি বসাই, এক্স এর মানটা এক্স এর আগে যেহেতু প্লাস আছে কোনো পরিবর্তন হবে না, বি প্লাস সি মাইনাস এ হবে, বি প্লাস সি মাইনাস এ। কিন্তু ওয়াই এর আগে দেখো, ওয়াই এর আগে মাইনাস আছে, তাহলে ওয়াই এর যে মানটা আছে এটা সব পরিবর্তন হয়ে যাবে, মানে প্লাস সি হয়ে যাবে মাইনাস সি হয়ে যাবে, প্লাস এ হয়ে যাবে মাইনাস, আর মাইনাস বি হয়ে যাবে প্লাস বি, এটার হোল স্কয়ার প্লাস। এবার দেখো পরেরটা ওয়াই মাইনাস জেড, ওয়াই এর মান কত? ওয়াই এর মান হলো সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। এবার মাইনাস কি দেখো তো, জেড না, মাইনাস জেড মানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এটার আবার হোল স্কয়ার প্লাস। এবার জেড মাইনাস এক্স, জেড হলো এ প্লাস বি প্লাস, সরি এ প্লাস বি মাইনাস সি, আর মাইনাস এক্স, এক্স মানে হলো এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সব, তাহলে মাইনাস বি মাইনাস সি প্লাস এ, তার আবার হোল স্কয়ার আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। একটু কিন্তু ভালো করে মনোযোগ দিও, এটা যখন দেখবে কোনো কিছুর আগে মাইনাস আছে, এটার মান যদি একাধিক পদ হয়, সেটা বসানোর পর তার চিহ্ন পরিবর্তন করে দিলে একটা লাইন কমে যায় অঙ্কটা, বুঝতে পেরেছো? তাই এখানে দেখো কাটাকাটি হবে, এ এ কাটা, সি সি কাটা, বি বি কাটা, এখানেও কাটবে সি সি কাটা এটার মধ্যে, আর এখানে কাটবে হলো এ এর সাথে এ, আর এখানে কাটবে হলো বি এর সাথে বি। তাহলে এখানে পাচ্ছি আমরা হাফ, এখানে আসতেছে এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি, আর এখানে দেখো বি আছে দুইটা, এ আছে দুইটা, একটা লাইন কম করব। তোমরা দেখো যাদের বুঝতে কষ্ট হয়ে যায় তারা
4 নাম্বার অঙ্কটা আগে দেখে নাও দরকার হলে। আমি একটা লাইন কম করতেছি, কারণ এটা এমনিতেই বড়, এক লাইন কম তুমি করতেই পারবে। দেখো এখানে 2টা বি মাইনাস 2টা এ হবে। আমি তারপর তোমাকে দেখাই দিচ্ছি 2টা বি মাইনাস 2টা এ। যারা ওটা বুঝবে না এটা লিখে রাখবে। এটা হোল স্কয়ার আছে না? এখন আমি যদি এখানে -2 কমন নেই, তাহলে a মাইনাস বি হবে কিনা বলো? a মাইনাস বি হবে না? কারণ -2 কমন নেওয়ার মানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। পরে স্কয়ার করলে -2 এর স্কয়ার করলে হয়ে যাবে 4 a মাইনাস বি হোল স্কয়ার, এটা হয়ে যাবে। তো আমি এখানে এই কাজটা করব। দেখো ওই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একবারে -2 কমন নেব। -2 কমন নেওয়ার পর তাহলে a হয়ে যাবে প্লাস আর b হয়ে যাবে মাইনাস। এই যে হোল স্কয়ার প্লাস। একইভাবে এখানে দেখো, এখানে আবার -2 কমন নিব। -2 কমন নিলে b ছিল -2টা, তাহলে প্লাস b হয়ে যাবে এখানে। আর +2c ছিল, তাহলে এখানে -c হয়ে যাবে। বুঝে নিও কিন্তু এই যে এই একটা লাইন কম করছি এখানে। আর এখানে প্লাস, এখানে আবার -2 কমন নিলে c - a হয়ে যাবে। দেখো আমরা সূত্রগুলো সাধারণত এইভাবেই করি যে এ বি বি সি সি এ, কিন্তু এখানে হয়ে যাচ্ছিল হলো বি এ উল্টা হয়ে যাচ্ছিল সবগুলো, এই জন্য মাইনাস কমন নিয়েছে, আর কিচ্ছু না। তাহলে এখানে 1/2 a প্লাস বি প্লাস সি। এবার বলো এটাকে বর্গ করলে হয় 4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার। দেখো এটাকে বর্গ করলে মাইনাস প্লাস হয়ে যাবে না, সবগুলোর বর্গ করলে মাইনাস প্লাস হয়ে 4 হয়ে যাবে। আর এটার উপর হোল স্কোয়ার রয়ে গেল, স্কোয়ার দুইটার উপরে যাবে, স্কোয়ার এটার উপরে যাবে, স্কোয়ার এটার উপরে যাবে। এবার সবার থেকে 4 কমন নিয়ে নেই, 4 কমন নিয়ে সবার সামনে রাখি। তাহলে 4 ইন্টু হাফ, দেখো হাফটা হাফের মতো রয়ে গেছে, এই 4 কমন নিয়ে আমি এখানে গুণাকারে রাখা, সবার সামনে গুণাকারে রাখার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এখানে পাচ্ছি হলো a প্লাস বি প্লাস সি, এখানে আমি পাচ্ছি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে পাচ্ছি বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি হলো শেষে যে সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার দেখো এটা সূত্র হয়ে যাবে হাফ অফ a প্লাস বি প্লাস সি। এটা দেখো তো, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz যদি এটা হয়, এটার পরিবর্তে তো এটা লেখা যায় না, এ লাইন থাকলে এ লাইন লেখা যায় না। এই দেখো তো এই লাইন আর এই লাইন একই কিনা, শুধুমাত্র এক্স ওয়াই জেড এর জায়গায় এবিসি আছে, 4টা বাদ দিয়ে বাকিটুকু। তাহলে আমি লিখতে পারি 4 ইন্টু বাকিটুকু এখানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা লেখা যায় না? এখন বলো এইটা মানে কি, এই অংশ মানে কি, এই যে এটা না এফ অফ এবিসি না, তাহলে আমি এখানে এফ অফ এবিসি বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু এফ অফ এ কমা বি কমা সি। এই বাম পাশে কি ছিল, শুরুটা করেছিলাম কি দিয়ে, দেখো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে, তাহলে বাম পাশে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড লিখতে পারি। এবার দেখো আমার ফরম্যাটটা কি চেয়েছে, এফ অফ এ বি সি ডিভাইডেড বাই এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 1 ডিভাইডেড বাই 4। অনুপাত মানে যে ভগ্নাংশ, এটা তো তোমরা জানোই, এটা লব এটা হর, এটা লব এটা হর। তাহলে আমি এফ অফ এ বি সি এর নিচে নিয়ে যাবো এফ অফ এক্স ওয়াই জেড কে, মানে এফ অফ এক্স ওয়াই জেড কে পাশে নিয়ে যাবো। আমি এইখানেই লিখতেছি, দেখো এইখানেই, এখানে জায়গা যেহেতু সংকট, আমি অন্য পৃষ্ঠে যাবো না, বুঝাইতে তাহলে কষ্ট হয়ে যাবে। তাহলে বাম পাশে যদি কিছু না থাকে তখন কি থাকবে, বাম পাশে কিছু না থাকলে 1 থাকবে, আর ডান পাশে এবিসি এর নিচে চলে যাবে এটা, আর 4 আছে না, 4টাকে এটার নিচে নিয়ে চলে আসি ইজিক্যাল টু, বুঝো কিন্তু এটাকে আমি ডানে নিয়ে যাবো, তাহলে ভাগ হবে। আর এখানে যখন কিচ্ছু থাকবে না তখন তো 1 থাকবে, তখন এই 4কে যদি বামে নিয়ে আসি 1 এর নিচে চলে যাবে। আর এই পাশে এফ অফ এবিসি ছিল, আর নিচে চলে গেল হলো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এখন তো খুব প্রমাণ হয়ে গেছে, এটাকে তুমি শুধু অনুপাতে লিখে দাও, আরেকটা লাইন আমি লিখতেছি না, দেখো এইটা অনুপাত এইটা সমান 1:4, এই যে এটা অনুপাত এটা সমান 1:4, এটাই প্রমাণ করতে বলছে। আমি আশা করবো বুঝতে পারছো। খেয়াল করো 8 নম্বর প্রশ্নটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার পরীক্ষা আসে। আমি বললাম না দ্বিতীয় অধ্যায়ে যে সৃজনশীলগুলো বইয়ের মধ্যে আছে, এগুলো ম্যাক্সিমাম টাইমে আসে। তাই এখানে দেখো বলছে পি অফ এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। আদর্শ রূপ মানে কি, ঘাতের অধক্রমে তুমি সাজাবা, মানে ঘাত বড় থেকে ছোট তুমি সাজাইতে থাকবা, সবচেয়ে বড়টা প্রথমে, তারপর এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে সেটাকে আদর্শ রূপ বলা হয়। তাহলে আমি এখানে পি অফ এক্সটা লিখি আগে। ক নাম্বার দেওয়া আছে পি অফ এক্স সমান 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস a প্লাস 12x কিউব, এটা হলো পি অফ এক্স। এখন এটাকে আদর্শ আকারে লিখি, আদর্শ রূপে করি। এখন আদর্শ রূপে প্রকাশ করলে এটা আসবে হলো পি অফ এক্স সমান সর্বোচ্চ ঘাত কত, এখানে 4, তাহলে এটা সবার আগে থাকবে। এরপরে আছে ঘাত হলো 3, তাহলে এটা থাকবে তারপর 12x কিউব। তারপরে ঘাত আছে হলো x স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার। তারপরে ঘাত মাইনাস 3x, সবার শেষে মাইনাস a। তো এটাই আনসার, আদর্শ রূপ। এখন বলছে যে মুখ্য সহগ নির্ণয় করো। মুখ্য সহগ কি ছিল, মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে, মুখ্য পদ কোনটা,
সর্বোচ্চ ঘাত যে পদের মধ্যে আছে ওই পদটাকে মুখ্য পদ বলে। তাহলে সর্বোচ্চ ঘাত আছে এখানে, তাহলে এটা মুখ্য পদ, তাহলে মুখ্য পদের সহগ হবে হলো 4। তাহলে পি অফ এক্স এর মুখ্য পদের সহগ, মুখ্য পদ হলো 4x⁴, তাহলে মুখ্য পদের সহগ হবে 4। এটা আনসার, মানে দুইটা উত্তর, এটা একটা এটা একটা। খ নাম্বারটা দেখো, বলছে পি অফ এক্স এর একটি উৎপাদক x+2 হলে a এর মান নির্ণয় করো। এটাই কিন্তু পি অফ এক্স, তার ওই পাশে তুলে নেই পি অফ এক্সটা। দেখো এটা হলো খ নাম্বার প্রশ্ন, এটা দেওয়া আছে, আবার এটার একটা উৎপাদক বলে দিচ্ছে x+2 কে। আমরা কিন্তু শিখেছিলাম কোন একটা বহুপদী যদি পি অফ এক্স হয়, এই বহুপদীর একটা উৎপাদক যদি x-a হয়, তাহলে পি অফ a সমান 0 হয়। মানে যেটা উৎপাদক এটা সমান মনে মনে 0 ধরবা, এখানে চলকের মান যেটা আসে সেই মানটা এই x এর জায়গায় ইনপুট দিলে যা পাওয়া যায় সেটাই হলো 0। তাহলে বলো এখানে x+2 যদি উৎপাদক হয়, তাহলে x+2 যদি আমি 0 ধরি, তাহলে x এর মান এখানে কি আসবে, -2 আসবে না? তাহলে x এর জায়গায় -2 ইনপুট দিলে যা হবে সেটার মান কি 0 ধরতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যেহেতু x+2 p অফ x এর একটি উৎপাদক, সেহেতু p অফ -2 = 0 হবে। এটা ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য আমরা শিখেছিলাম যখন, এটা আমি শিখিয়েছিলাম তোমাদের। এখন পি অফ -2 মানে কি, দেখো পি অফ -2 যদি আমি এখন বের করতে চাই, বা দেখো পি অফ -2 এর পরিবর্তে এক্স এর জায়গায় শুধু -2 বসবে, তাহলে 7 -2 এর হোল স্কয়ার -3 × -2 +4 × -2 এর পাওয়ার 4 -a +12 -2 এর কিউব। দেখো এখানে যেহেতু -2 ইনপুট দিয়েছি, তাহলে ডান পাশে সব এক্স এর জায়গায় -2 ইনপুট দিলেই হয়ে যাবে। এটা সমান এটা আমি আলাদা করে লিখে নিতে পারতাম, তারপরে এইভাবে লিখতে পারতাম, কিন্তু না আমি একবারে লিখেছি। তাহলে এটা সমান কি হয়, কত, 0। এবার বলো এটা হিসাব করলে এটা হবে 4, 7 × 4 মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, এটা আসবে +4 × মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু পাওয়ার জোর হলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়। 2 এর পাওয়ার 4 দিলে কত হয়, 16 -a + 12 × -8, যেহেতু পাওয়ার বিজোড় তাহলে মাইনাসই রয়ে যাবে, আর 2 কে কিউব করলে 8 হয়। 4 7 তাহলে 28 +6 4 16 64 মাইনাসে মাইনাস 8 বারে কত, 96 সমান হলো 0। আচ্ছা 70 98 98 বিয়োগ 96 তাহলে কত হবে, 2। তাহলে 2 - a = 0। আমি আশা করব বুঝতে পারছো। দেখো এটা যোগ করলে হয় 70, 70 আর 28 যোগ করলে হয় 98, 98 থেকে 96 গেলে 2 থাকে, আর এই মাইনাস a। তাহলে a এর মান আমরা পাচ্ছি 2 = a। দেখো a কে ডানে পাঠালে a সমান 2 হয়ে যাবে না, সেটা আমি এক লাইনে লিখে দিলাম, a সমান 2, এটা आंसर। দেখো তাহলে এই a এর মান কিন্তু এখানে 2 হবে। আমি ইচ্ছা করলে গ এর মধ্যে এটা কিন্তু ব্যবহার করতে পারবো, গ নম্বরের মধ্যে কিন্তু আমি চাইলে এটা ব্যবহার করতে পারবো, যেহেতু এর মান আমি পেয়ে গেছি। খেয়াল করো গ নম্বরে কি বলছে, বলছে দেখাও যে এই দুইটার মধ্যে একটা সাধারণ উৎপাদক বিদ্যমান, মানে এটার যে উৎপাদক আছে এটার মধ্যে সে একই উৎপাদক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন দেখো অঙ্কটা অনেক সহজেই করা যাবে, সেটা হলো এটার একটা উৎপাদক অলরেডি আমার জানা, যেটা আমাকে প্রশ্নেই বলে দিয়েছে, x+2 এটার একটা উৎপাদক। আমি যদি এটা দিয়ে চেক করি যে এটা এর উৎপাদক কি না, আর যদি উৎপাদক হয়ে যায় তাহলে তো আমি সরাসরি বলতে পারবো এটার একটা সাধারণ উৎপাদক বিদ্যমান। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো বড়, সেটা হলো তুমি এখানে এর মান 2 পেয়েছো না, এটা বসিয়ে দিবা, বসানোর পর এটার পুরোটা উৎপাদকে বিশ্লেষণ করলে 3টা 4টা উৎপাদক যা পাও সবগুলো বের করো, তারপর আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, এখানেও 3টা উৎপাদক সর্বোচ্চ পাওয়ার সম্ভাবনা আছে, আর কমও হতে পারে আর কি। তারপর দেখতে হবে দুইটার মধ্যে কমন আছে কি, যদি কমন থাকে তখন তুমি বলে দিবা যে একটা সাধারণ উৎপাদক বিদ্যমান আছে। তাহলে এখানে আমি যেহেতু একটি সাধারণ উৎপাদক বিদ্যমান আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমি একটা উৎপাদক দিয়ে এটা চেক করে দিলেই হবে। তাহলে আমরা জানি x+2 p অফ x এর উৎপাদক, এখন আমি শুধু q অফ x এর একটি উৎপাদক যে x+2 এটা আমি চেক করব। খ হতে পাই x+2 p অফ x এর একটি উৎপাদক, এবার x+2 q অফ x এর উৎপাদক হবে যদি, দেখো x+2 q অফ x এর উৎপাদক হবে যদি এটার মান যদি 0 ধরি, মনে মনে x এর মান কত আসে, -2 না, এই -2 যদি আমি x এর জায়গায় বসাই আর ফলাফল যদি 0 হয়, তাহলে যদি q অফ -2 = 0 হয়, যারা এটা বুঝো না তারা অবশ্যই দ্বিতীয় পর্ব দেখে আসবে, ওখানে ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্য কি একদম ডিটেলসে বুঝিয়েছি। এজন্য আমি বলবো তোমরা যখন ভিডিও দেখা শুরু করবে তখন একদম সিরিয়াল মেনটেন করো, প্রথম থেকে দেখা শুরু করো, একেবারে পানির মতো এটা সহজ মনে হবে। আর তুমি যদি আগের গুলো বাদ দিয়ে তুমি হঠাৎ করে এটা দেখতে যাও, অনেক সময় তোমার কাছে বুঝতে কষ্ট হবে। যদি বুঝতে পারো তাহলে দেখো, আর না বুঝতে পারলে অবশ্যই আগেরটা দেখে তারপর এটা করবা। তো আমি এখন দেখতে চাই q অফ -2 0 হয় কিনা। দেওয়া আছে q অফ
এক্স সমান কত সেটাকে লিখে নিই। তো দেখো কিউ অফ এক্স এটা দেওয়া, আর আমার কথা হলো কিউ অফ মাইনাস টু যদি 0 হয় তাহলে এক্স প্লাস টু কিউ অফ এক্স এরও একটা উৎপাদক হবে। তাহলে দেখি কিউ অফ মাইনাস টু বসিয়ে দেখি 6 ইন্টু মাইনাস টু এর কিউব প্লাস মাইনাস টু এর স্কোয়ার মাইনাস 9 ইন্টু মাইনাস টু প্লাস 26। তাহলে এখানে 6 এটা আসতেছে -8, কারণ পাওয়ার বিজোড় হলে -8 হয়ে যাবে 2 এর কিউব 8, এটা হয়ে যাবে +4 মাইনাসে মাইনাসে +18 প্লাস 26 মাইনাসে প্লাসে মাইনাস 6 এটা 48 আর 12 4 আর 18 22 22 আর 26 48, এটা 0 হয়ে গেছে। দেখো তো কি কথা ছিল, কিউ অফ মাইনাস টু যদি 0 হয় তাহলে এক্স প্লাস টু কার উৎপাদক হবে, কিউ অফ এক্স এর। দেখো এক্স প্লাস টু পি অফ এক্স এর উৎপাদক, এক্স প্লাস টু কিউ অফ এক্স এর উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক্স প্লাস টু পি অফ এক্স এবং কিউ অফ এক্স উভয়েরই উৎপাদক। দেখো আমি তোমাদের আবার বলি, এভাবে করে দিলে কিন্তু অঙ্ক হয়ে যায়। তারপর তোমার টিচার যদি বলে যে না এভাবে করলে তোমাকে নাম্বার দিব না, পুরোটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ যে শিখিয়েছি ওটার মতো করে তুমি এটারও উৎপাদককে বিশ্লেষণ করবা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। পরে দেখবা যে এটার মধ্যে একটা উৎপাদক এক্স প্লাস টু চলে এসেছে, এটার মধ্যে একটা উৎপাদক এক্স প্লাস টু চলে এসেছে। তখন আমরা বলে দিব যে এই দুটার মধ্যে একটা কমন উৎপাদক আছে বা সাধারণ উৎপাদক আছে, বিদ্যমান, প্রমাণিত বা দেখানো হলো। এখন দেখো এটা দিয়ে অবশ্যই করলে হবে, কারণ এটা আমরা শিখছি তো শর্টকাট করার জন্য, না হলে তো উপপাদ্যগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমরা যদি এটা ব্যবহারই না করতে পারি তাহলে এগুলোর কাজ কি, এটা করতে পারবা। তারপর যদি কোনো টিচার এমনি ঘাড়মি করে যে না তোমাকে নাম্বার দিবই না, তখন ওইভাবে করো, তাছাড়া তোর কিছু করার নাই। এখন পরেরটা দেখো, 5 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে যে পি অফ এ কমা বি কমা সি হলো এটা আর কিউ হলো এটা। এখন বলছে যে দেখাইতে বলছে এটা একটা চক্রক্রমিক রাশি এবং প্রতিসম রাশি, দুইটাকেই প্রতিসম, একটা মানে ওই রাশিটা চক্রক্রমিক এবং প্রতিসম দুইটাই, এবং কারণটা উল্লেখ করতে বলছে। তাহলে আমি আগে লিখি পি অফ এ বি সি, ক নাম্বারটা দেওয়া আছে পি অফ এ কমা বি কমা সি, এটা হলো এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি এ। খেয়াল করো ভালো করে, চক্রক্রমিকের কথা মনে আছে না, বলছি না এইভাবে পরিবর্তন হবে, এ যাবে বি এর জায়গা, বি যাবে সি এর জায়গা, সি যাবে এর জায়গা, এই পরিবর্তনটা করে দিব। যদি একই থাকে তাহলে চক্রক্রমিক। তা করি, পি অফ এ যাবে কার জায়গা, দেখো এর জায়গা যাবে সি, তাহলে এর জায়গা আমি সি লিখে দিই। আর বি এর জায়গা কে যাবে, বি এর জায়গায় আসবে হলো এ, আর সি এর জায়গা যাবে কে, বি, বি লিখলাম। এবার তাহলে দেখো সি এর জায়গায় এর জায়গা যাবে সি, তাহলে এখানে আসবে সি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এর জায়গা সি, বি এর জায়গা এ প্লাস বি এর জায়গা এ, সি এর জায়গা হলো বি প্লাস আবার সি এর জায়গা বি, এর জায়গা কি গেল, এর জায়গা সি। এবার দেখো আসলে কোনো পরিবর্তন হয়নি, এ প্লাস বি প্লাস সি রয়েই গেল, আবার এ বি প্লাস একটু সাজায় লিখলে যে বি সি প্লাস এই সি এ। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা আসলে পি অফ এ কমা বি কমা সি রয়ে গেছে, আগে যা ছিল তাই রয়ে গেছে। তো এটা যেহেতু সমান হয়ে গেল তাহলে এখন বলে দেবো সুতরাং এটা একটা চক্রক্রমিক রাশি। এবার প্রতিসম, প্রতিসমর জন্য শর্ত কি ছিল, প্রতিসমর জন্য শর্ত ছিল হলো এই রাশিগুলো, এই রাশিটার মধ্যে যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করবা। দেখো এর সাথে বি এর চলকের পরিবর্তন করতে পারো, অথবা বি এর সাথে সি এর, সি এর সাথে এর, তুমি যে কোনোটা পরিবর্তন করলেই যদি মান চেঞ্জ না হয় তাহলে বলা হয় প্রতিসম। তার মানে সোজা কথা, আমি এ আর বি এর পরিবর্তন করে দেখবো, বি আর সি এর পরিবর্তন করে দেখবো, এ এবং সি এরও পরিবর্তন করে দেখবো, তারপর যদি দেখি যে একই রয়ে গেছে তাহলে এটা বলতে পারবো এটা একটা প্রতিসম রাশি। তাই এটা যদি আমি করতে যাই 3 বার, বলো এই 2 মার্কের অঙ্ক তো 4 মার্কের অঙ্কের চেয়ে বেশি হয়ে যাবে। এই জন্য তুমি মনে মনে আগে দেখবা, এটা যেহেতু বলছে এটা তুমি নিশ্চিত থাকো এটা প্রতিসম রাশি হবেই হবে। আর তুমি না হলে বিশ্বাস করে না হলে দেখো এ আর বি এর মধ্যে পরিবর্তন করে দেখো, বি আর সি এর মধ্যে একবার পরিবর্তন করো, সি আর এ এর মধ্যে একবার পরিবর্তন করো, দেখবা যে মান আগের মতোই থাকবে। তাহলে আমরা এটাই ভাবে বলে দিব। আবার পি অফ এ কমা বি কমা সি এর এ ও বি, বি ও সি এবং সি ও এর মধ্যে চলক পরিবর্তন করলে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং রাশিটি একটি প্রতিসম রাশি। এটা না বলে তুমি দেখো এটা বলতে পারবা, পি অফ এ বি সি এর মধ্যে যে কোনো দুটি চলকের মধ্যে স্থান পরিবর্তন করলে রাশিটির মানে কোনো পরিবর্তন হয় না, সুতরাং এটা একটা প্রতিসম রাশি, এটাও তুমি বলতে পারবা। এটা দেখো তুমি, এটা আমি এখন লিখছি না, আরেকবার অঙ্ক করে তেজ গেলে অন্য একটা লিখবো। মূল জিনিস তোমাকে ঠিক রাখতে হবে যে দুইটা চলক পরিবর্তন করলেও যে মান চেঞ্জ হচ্ছে না, এই কথাটা তুমি বলতে পারলেই হয়েছে। এখন আমি যা লিখছি একদম হুবহু মুখস্থ করে ফেলবা, এটা দরকার নেই, তুমি জিনিসটা বুঝো, বুঝে নিজের মতো লিখো।
এটা সবচেয়ে ভালো উপায়। এখন পরেরটা দেখো, খ নাম্বার কি বলছে, বলছে কিউ যদি শূন্য হয় প্রমাণ করো যে এটা সমান এটা অথবা এটা সমান এটা। দেখো এই অঙ্কটা আমি করে দিব না, এই অঙ্কটা একদম হুবহু 3 নম্বরের মতো, নতুন বইয়ের 3 নম্বরের মতো আর পুরনো বইয়ের 8 নম্বরের মতো। এটা যে কতটা ইম্পর্টেন্ট অনেক বেশি আসে। এখন তুমি বলতে পারো স্যার বইয়ের মধ্যে কিউ তো এটা দেওয়া নাই। তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এটা একটা জায়গা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কিউ এর মান বলছে না এ কিউব, সরি এ এর পাওয়ার -3 প্লাস বি এর পাওয়ার -3 সি এর পাওয়ার -3 -3 ইন্টু এ এর পাওয়ার -1 বি এর পাওয়ার -1 সি এর পাওয়ার -1। দেখো এ টু দি পাওয়ার -n এর সূত্র মনে আছে 1 বাই এ টু দি পাওয়ার n, মানে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1 বাই আকারে লিখলে পাওয়ারটা প্লাস হয়ে যায় শুধু। তাহলে ওই সূত্র অনুসারে আমি কিন্তু ইচ্ছা করলে এখানে দেখো এটাকে 1 বাই এ এর কিউব লিখতে পারি, এটাকে 1 বাই বি এর কিউব লিখতে পারি, এটাকে 1 বাই সি এর কিউব লিখতে পারি, আর -3 তো থাকবেই। এটা 1 বাই এ 1 বাই বি ইন্টু 1 বাই সি এটা। এবার দেখো এটা হুবহু আছে, এটা হুবহু 3 নম্বরের মধ্যে এবিসি দিয়ে আছে, এটাও পরিবর্তন হয়নি। তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে অবশ্যই ওইটা দেখে এসো, ডিসক্রিপশন বক্সে দেখবে সবগুলোই লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটু কষ্ট করে দেখে নাও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখতেই হবে। আর যারা সিরিয়াল মেনটেন করে দেখতেছো তারা তো এটা এমনিতেই পেরে যাওয়ার কথা। আমি গ করে দিব, গ নাম্বারটা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলছে পি অফ এ কমা বি কমা সি যদি এবিসি এর সমান হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। এখানে কিন্তু শুধু 7 না, 7 এর জায়গা যে কোনো বিজোড় সংখ্যা থাকতে পারে, যে কোনো বিজোড় সংখ্যা, সেটা কিউব হতে পারে, সেটা 5 হতে পারে, সেটা 11 হতে পারে, 13 হতে পারে, এটা 1001ও হতে পারে। বিজোড় সংখ্যা থাকলেই হয়েছে, বিজোড় সংখ্যা থাকলে এটা প্রমাণ করা যায়। এটা কিভাবে প্রমাণ করতে হবে গ নম্বরটা একটু দেখো। দেখো পি অফ এ কমা বি কমা সি ছিল হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হলো এবিসি। এটা দেওয়া আছে আর আমাকে এটা দেখাতে হবে। এটা কি করব, এটা আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব। ডান পাশে জিরো বানাই। দেখো আমরা যখনই উৎপাদকে বিশ্লেষণ করে কোনো কিছুর মান বের করতে চাই, প্রথম শর্ত হলো ডানে জিরো বানাই নিতে হয়। তুমি যদি ডানে জিরো না বানাও তাহলে কিন্তু তুমি মান বের করতে পারবে না। এজন্য আমরা ডানে জিরো বানানোর জন্য ডান পাশেরটাকে বামে নিয়ে আসবো, তার আগে এটা গুণও করে দিব। দেখো এ দিয়ে 3টাকে গুণ হবে, বি দিয়ে 3টাকে গুণ, সি দিয়ে 3টাকে গুণ। বলো এ দিয়ে যদি এই 3টাকে গুণ করি, প্রথমটার সাথে গুণ করলে হবে এ স্কোয়ার বি, দ্বিতীয়টার সাথে গুণ করলে হবে এ বি সি, তৃতীয়টার সাথে গুণ করলে হবে সি এ স্কোয়ার। এবার বি দিয়ে 3টাকে গুণ করলে হবে এটা হবে এ বি স্কোয়ার, এটা হয়ে যাবে বি স্কোয়ার সি, এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে এ বি সি, এ বি সি। আর সি দিয়ে যদি গুণ করি তাহলে আসবে হলো এ বি সি, সি দিয়ে এটাকে গুণ করলে হবে বিসি স্কোয়ার, আবার সি দিয়ে এটাকে গুণ করলে হবে সি স্কোয়ারে। আর ডান থেকে এই যে এবিসি কে আমি যদি বামে নিয়ে আসি তাহলে মাইনাস এবিসি হবে, এটা ইকুয়াল টু জিরো। কারণ ডানে আর কিছু থাকবে না, জিরো হবে। দেখো এই মাইনাস এবিসি প্লাস এবিসি এর সাথে কেটে যাবে। এখন দেখো উৎপাদকে বিশ্লেষণ করার আমি কৌশল বলেছিলাম, যেহেতু এটা দেখো সবার মাত্রা সমান, ত্রিমাত্রিক, এটাও ত্রিমাত্রিক, এটাও ত্রিমাত্রিক, প্রত্যেকটা পদই ত্রিমাত্রিক এবং এটা চক্রক্রমিক। তাহলে দেখো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যেহেতু 8টা আছে তাহলে এখানে অবশ্যই 4 জোড়া করে মিলানো যাবে। আর আমি বলেছিলাম যেহেতু এবিসি চলক চক্রক্রমিক হলে দেখবে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এটা থাকার সম্ভাবনা 99%। এই 3টা, এই 2টা গুণ করলে 4টা পদ হবে, আর ওই 4টা পদের সাথে আবার 2টা গুণ করলে 4 দুগুণে 8টা পদ হবে। আর যেহেতু সবাই প্লাস তাহলে এখানে প্লাস হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আমি এ প্লাস বি বানানোর চিন্তা করি, বি প্লাস সি বানানোর চিন্তা করি, সি প্লাস এ। প্রথমে এ প্লাস বি টার্গেট করো। দেখো আমি এখান থেকে কি কমন নিতে পারি, এ বি কমন নেওয়া যায়, তাহলে এ থাকবে না, বুঝো কিন্তু এখান থেকে এ বি কমন নিলে এ থাকে। তাহলে আরেকটা পদকে খুঁজে বের করো যেখান থেকে এ বি কমন নিলে বি থাকে। এই যে এটা থেকে এ বি কমন নিলে বি থাকবে, এ বি স্কোয়ার। এবার এখান থেকে যদি আমি বিসি কমন নিই তাহলে থাকে হলো এ। দেখো এখান থেকে যদি বিসি কমন নিই তাহলে এ থাকবে, তাহলে এ বিসি লিখলাম। এবার বিসি কমন নিলে বি থাকে, এরকম একটা পদ খুঁজে বের করো। এই যে এটা, এখান থেকে বিসি কমন নিলে বি থাকবে, তাহলে লিখি এটা পাশে। এবার এখান থেকে সি এ কমন নিলে এ থাকে, এটা লিখলাম। আরেকটা পদ খুঁজে বের করো যেখান থেকে সি এ কমন নিলে বি থাকে, এই যে এটা, তাহলে এবিসি। আর বাকি থাকে 2টা পদ। দেখো এখান থেকে সি স্কোয়ার কমন নিলে থাকে, এখানে সি স্কোয়ার কমন নিলে বি থাকে। তাহলে এখানে আমি এটাকে সি স্কোয়ার এ আর এখানে বি সি স্কোয়ার লিখে দিই, সমান হলো 0। এবার এই 2টা থেকে আমি এ বি কমন নিলে এ প্লাস বি থাকে, সবগুলোর মধ্যে এ প্লাস বি থাকবে। এখান থেকে বি সি কমন নিলে এ প্লাস বি, এখান থেকে সি এ কমন নিলে এ প্লাস বি, আর এখান থেকে সি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি থাকে। দেখো সব জায়গায় প্লাস বি, এটা কিন্তু আমি ইচ্ছা করে এভাবে নিয়েছি মিলানোর জন্য। তোমাকে এতটুকু চালাকি এখানে করতেই হবে উৎপাদক বিশ্লেষণের গুলো। তাহলে সবার থেকে এবার এ প্লাস বি কমন নিয়ে নিব। তাহলে এখানে থাকে হলো এ বি, এখানে থাকে হলো বিসি, এখানে থাকবে সি এ, আর এখানে থাকবে হলো সি স্কোয়ার, সমান হলো 0। তাহলে এখানে এ প্লাস বি আছে, আর এখানে এই জোড়া থেকে কি কমন যায়, বি কমন যায়।
বি কমন যায়, তাহলে থাকবে হলো এ প্লাস সি। আর এখান থেকে যদি আবার সি কমন নিই, তাহলে এখানেও এ প্লাস সি থাকে, ইকুয়াল টু 0। দেখো এটা পুরাটার সাথে গুণ ছিল, যেহেতু আমি এখানে কমন নিব এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, যেন সেকেন্ড ব্র্যাকেটের পুরাটা এটার সাথে গুণ থাকে, না হলে কিন্তু অঙ্ক হবে না। এবার দেখো এখানেও সি প্লাস এ, এখানেও সি প্লাস এ বা এ প্লাস সি, দুইটা এ প্লাস সি, আমি সি প্লাস এ লিখতে পারি, সমস্যা নেই। তাহলে এখানে আছে এ প্লাস বি, আমি যদি সি এ প্লাস সি কমন নিই তাহলে থাকে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এক লাইন কম করবো, বি প্লাস সিটা আগে লিখলাম আর এই এ প্লাস সিটা পরে লিখলাম। এ প্লাস সি আর সি প্লাস এ একই কথা, যেহেতু দুইটাই যোগ, তাহলে আগে পিছিয়ে করলে সমস্যা নেই। কেন এটা করলাম? ওই যে এ বি বি সি সি এটা বানানোর জন্য, আমরা কিন্তু সবসময় এটাই বানাই। এবার দেখো তিনটা রাশির গুণফল 0, তাহলে হয় প্রথমটা 0 হবে, অথবা দ্বিতীয়টা 0 হবে, অথবা তৃতীয়টা 0 হবে। এখন দেখো এটা সমান 0 হলে এর মান মাইনাস বি, এটা সমান যদি 0 হয় তাহলে বি এর মান আসবে মাইনাস সি, আর এটা সমান যদি 0 হয় তাহলে সি এর মান আসবে হলো মাইনাস এ। এবার আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দুইটার মান বের করবো। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হলো 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7। এখানে আমি কি করব? যে কোনো একটা চলকের মান বসিয়ে দিব, হয় এ না হলে বি, যে এর মান মাইনাস বি অথবা বি এর মান মাইনাস সি অথবা সি এর মান মাইনাস এ, যে কোনো একটা। তো তুমি যদি এ বসাতে চাও বসাও, কিন্তু শর্ত হলো বাম পাশে যেটার মান বসাবো ডান পাশে ওইটার মানই বসাতে হবে, তাহলেই মিলে যাবে। তো আমি যদি এর মান বসাই এখানে, তাহলে 1 বাই, দেখো এর পরিবর্তে কি বসবে? মাইনাস বি, তাহলে মাইনাস বি এর পরিবর্তে, আর এই প্লাস বি তো আছে, এই প্লাস সি টু দি পাওয়ার 7। দেখো প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে এখানে পাচ্ছি 1 বাই সি টু দি পাওয়ার 7। এটা গেল হলো তোমার বাম পক্ষের মান। এবার ডান পক্ষ দেখো, রাইট হ্যান্ড সাইড, 1 বাই a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7। এবার দেখো আমি বলেছিলাম যে a এর মান যেহেতু এখানে বসিয়েছি এখানেও a এর মান বসাবো, তাহলে 1 বাই a এর পরিবর্তে মাইনাস b তার পাওয়ার 7 প্লাস 1 বাই b এর পাওয়ার 7 প্লাস 1 বাই c এর পাওয়ার 7। এখন বলো পাওয়ার যেহেতু বিজোড় মাইনাস মাইনাসই রয়ে যাবে, তাহলে মাইনাস b টু দি পাওয়ার 7ই হবে, এখানে মাইনাস b টু দি পাওয়ার 7, আর এখানে প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7। দেখো প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 আর মাইনাস 1 বাই b টু দি পাওয়ার 7 কেটে যাবে, থাকবে শুধু 1 বাই c টু দি পাওয়ার 7। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে এখানে। কেন বলেছিলাম যে বিজোড় হতে হবে, পাওয়ার বিজোড় হলেই মিলবে, সেটা 5 হোক 3 হোক 7 হোক সবার ক্ষেত্রে মিলবে। কারণ ওই যে পাওয়ার বিজোড় থাকলে মাইনাসটা মাইনাসই রয়ে যায়, যার কারণে এটার সাথে মিলে সবসময়। পাওয়ার জোড় দিয়ে কখনো অঙ্ক আসবে না, দেখবা সবসময় বিজোড় হবে, এই 7 এর জায়গায় 3 বা 7 এর জায়গায় 5 এভাবে থাকবে। আমি আশা করি বুঝতে পারছো। এখন গ নম্বর দেখো, এবার দেখো 6 নম্বরটা বলছে কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স এর মাত্রা নির্ণয় করো। তাহলে এই দুইটা আমরা আগে তুলে নিব, এই যে এটা দেওয়া আছে এটাও দেওয়া আছে, এটা তোমরা তুলবা, তোলার পর তারপর এটা লিখবা যে ক নাম্বার, তুমি আগে লিখে নাও কিউ অফ এক্স এর মাত্রা কত। কিউ অফ এক্স এর মাত্রা, কিউ অফ এক্স এর মাত্রা, দেখো সর্বোচ্চ ঘাত কত? 4 না? তাহলে কিউ অফ এক্স এর মাত্রা হবে 4, তাহলে কিউ অফ এক্স এর মাত্রা হলো 4। আর পি অফ এক্স এর মাত্রা কত? পি অফ এক্স এর মাত্রা, এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? 3, তাহলে এটা হবে মাত্রা হলো 3। আর আমরা সূত্র শিখেছিলাম ভাগের ক্ষেত্রে যে একটাকে আরেকটা বহুপদী দিয়ে যদি ভাগ করা হয় তাহলে মাত্রা হবে এটার মুখ্য পদের মাত্রা বিয়োগ এটার মুখ্য পদের মাত্রা, বা এটার মাত্রা বিয়োগ এটার মাত্রা। আর মাত্রা কোনটা হয়? এখানে সর্বোচ্চ মাত্রা যেটা ওইটাই ওই বহুপদীর মাত্রা, যেমন পি অফ এক্স এর মাত্রা 3, যদিও এখানে 2 আছে 2 বলবো না, নিয়ম হলো সর্বোচ্চ মাত্রা যেটা সেটা নিতে হবে। আবার যেমন কিউ অফ এক্স এর মাত্রা এখানে 4 আছে এখানে 3 আছে, কিন্তু আমি 3 বলবো না, সর্বোচ্চ মাত্রা যেটা ওটাকেই মাত্রা বলতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে সুতরাং পি কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স এর মাত্রা সমান হলো কিউ অফ এক্স এর মাত্রা বিয়োগ পি অফ এক্স এর মাত্রা এর মাত্রা। তাহলে কিউ অফ এক্স এর মাত্রা হলো 4, কিউ পি অফ এক্স এর মাত্রা হলো 3, তাহলে 1 হবে, এটা অ্যান্সার। ভাগফলের মাত্রা হবে 1। এটা ভাগ করে কিন্তু দেখা লাগবে না, এভাবেই তুমি বের করতে পারবা, আমি আশা করবো বুঝতে পারছো। এবার খ নাম্বার দেখো, একই রকম অঙ্ক, এরকম অঙ্ক আগেও করেছি। বলছে এটা যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে বি এর মান বের করো। এই যে এটা পি অফ এক্স, তাহলে আমরা এটা তোমরা তুলে নাও, আমি এখানেই করে দেবো। আবার প্রশ্ন বারবার ওদিকে গেলে প্রশ্ন তুলতে কষ্ট হয়। খ নাম্বার দেখো, পি অফ এক্স কি দেওয়া আছে আগে তুলে নিবা, দেওয়া আছে পি অফ এক্স সমান হলো 18x কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এবার বলছে যে 3x প্লাস 2 পি অফ এক্স এর একটি উৎপাদক, পি অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। আচ্ছা বলো তো
এটা যদি উৎপাদক হয় এটা সমান আমি মনে মনে শূন্য ধরবো, তারপর এক্স এর মান কত আসে সেটা বের করবো। এক্স এর মান কত আসে এখানে -2/3। তাহলে আমি কি করবো, এক্স এর জায়গায় -2/3 ইনপুট দিব, তাহলে এটার মান মনে মনে শূন্য, মানে এটার মান শূন্য ধরবো আর কি, মনে মনে না, সরাসরি শূন্য ধরবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেখানে যেহেতু দেখো এটার একটা উৎপাদক, সুতরাং পি অফ -2/3 সমান 0 হবে। যেহেতু এটার উৎপাদক এটা, তাহলে অবশ্যই অবশ্যই এটা সমান 0 হবে। এটা কিন্তু ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্যের মধ্যে আমরা খুব ভালোভাবে শিখেছি। এই জন্য বলছি বেসিক ক্লাস না করে কখনোই অঙ্ক করতে যাবে না, তাহলে তুমি বুঝতে পারবে না, কখনোই না, কখনোই এটা করবে না। বেসিক ক্লাস করতেই বেশি সময় ব্যয় করতে হয়, এটা করার চেয়ে বেসিক ক্লাসে সময় দেবো বেশি, তুমি অনেক ভালো শিখতে পারবে ম্যাথ। তাহলে দেখো এখানে পি অফ -2/3 মানে কি, চিন্তা করো, এই এক্স এর জায়গায় -2/3 বসিয়েছি না, তাহলে পুরো ডান পক্ষে সব জায়গায় -2/3 বসবে। তাহলে এখানে 18 -2/3 এর হোল কিউব প্লাস বি ইন্টু -2/3 এর স্কোয়ার মাইনাস -2/3 -2, এটার মান কত হওয়ার কথা, শূন্য হওয়ার কথা। 18, এটা তাহলে মাইনাসই থাকবে যেহেতু পাওয়ার বিজোড়, -2 এর কিউব হয় 8, 3 এর কিউব হয় 27, আর এটা প্লাস হয়ে যাবে। তাহলে বি 4/9, দেখো -2 এর স্কোয়ার 4 হবে, 3 এর স্কোয়ার 9 হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস 2/3 -2 = 0। এটা কেটে দেওয়া যায়, সে কেটে দিই, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 9 27, তাহলে পাচ্ছে হলো -8 দুগুণে 16/3 প্লাস 4b/9 প্লাস 2/3 -2 = 0। লসাগু করলে লসাগু কত হচ্ছে দেখো তো, 3 9 3, লসাগু হবে 9, 9 ভাগ 3 কত হয় 3, 3 16 48 -48, 9 কে 9 দিয়ে ভাগ দিলে 1, তাহলে 4b রয়ে যাবে এখানে। 9 কে 3 দিয়ে ভাগ দিলে হবে 3, 3 দুগুণে কত হবে 6, আবার এর নিচে কিছু নাই মানে একটা 1 আছে, 1 দিয়ে 9 কে ভাগ করলে 9 হয়, 9 দুগুণে 18 -18 সমান হলো 0। এখন দেখো তো উপরে হিসাব করে ফেলি, -48 আর -18 হবে হলো -63, -63 প্লাস 6, তাহলে হয়ে যাবে হলো -60। তাহলে আমরা পাচ্ছি উপরে 4b -60 /9 = 0। বুঝো কিন্তু দেখো 48 আর 18 যোগ করলে হয় -63, -63 থেকে 6 গেলে হয় -60, 4b -60 উপরে লিখলাম আর নিচে 9, আর গুণ করলে 9 0 হয়ে যাবে, 4b -60 = 0। তাহলে 4b সমান হলো 60, উভয় পাশে 4 দ্বারা ভাগ করলে b সমান হয়ে যাবে তখন 15, তাহলে b এর মান হলো 15। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তোমরা তারপর দেখো আমি মুখে মুখে হিসাব করছি তো, হিসাবে ভুল হতেই পারে, কিন্তু নিয়ম ঠিক আছে, তুমি সুন্দর করে করো, দেখো এটার সাথে উত্তরে ইনশাল্লাহ মিলবে। আমি আশা করবো বুঝতে পারছো। এখন দেখো এই গ নাম্বারকে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, মানে 8x² - 2 / q of x, এই যে q of x, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা দেখি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। দেওয়া আছে q of x, দেওয়া আছে কি সেটা লিখি, দেওয়া আছে q of x সমান 4x⁴ + 12x³ 4x⁴ + 12x³ প্লাস 7x² - 3x - 2 প্লাস 7x² - 2x - 2, ও -3x, এটা -3x - 2। এবার দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আমি তোমাদের কি শিখিয়েছিলাম দেখো, আর এটা প্রকৃত ভগ্নাংশ কিনা এগুলো খেয়াল রাখতে বলছিলাম। তাহলে এখানে হরে আছে q of x, তাহলে তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ আমাকে করতেই হবে। এখন তুমি বলো এটা x এর মান কত বসালে এটার মান 0 হয়, সেটা আমরা এখন একটু চেক করবো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করবো। কিন্তু এটা যেহেতু আমার মূল কাজ উৎপাদকে বিশ্লেষণ করা না, আমার উৎপাদকে বিশ্লেষণের পরিবর্তে দরকার আংশিক ভগ্নাংশ প্রকাশ করা, আর এর মধ্যে আমি উৎপাদকে বিশ্লেষণ করতেছি, তাহলে পুরো প্রসেস না দেখালেও হবে, আমি শুধু উৎপাদকে বিশ্লেষণ করতে পারলেই চলে। এখন দেখো তো আমি যদি x এর পরিবর্তে 1 বসাই তাহলে এটা 0 হবে না, কারণ মাইনাস আছে মাত্র 2টা, সবই প্লাস। -1 বসাই দেখি তো, দেখো x এর পরিবর্তে যদি -1 বসে তাহলে 4 × -1 এর পাওয়ার 4 প্লাস 12 × -1 এর কিউব প্লাস 7 × -1 এর স্কোয়ার মাইনাস 3 × -1 -2, এটা প্লাস হয়ে যাবে 4, এটা -12, এটা +7, এটা +3, এটা -2, 4 এর সাথে 11 3 14, 12 2 14, এই তো 14 14 কেটে 0 হয়ে যাবে, তাহলে -2 বসালে 0 হচ্ছে,
সরি -1 বসালে 0 হচ্ছে। তাহলে বলো x এর পরিবর্তে যদি -1 বসালে 0 হয়, উৎপাদক হবে কি x + 1 না? এটা 0 বানাতে হয়, কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি, তুমি যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ ওটা না দেখো তাহলে এটা বুঝতে পারবে না। এখানে কিন্তু আমি কিছুই বুঝাচ্ছি না ধরতে গেলে। আমি শুধু অঙ্কটা করে দিচ্ছি, এটা করার জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলতেছি। বেসিক তোমাকে দেখতেই হবে। তাহলে এটার পরিবর্তে আমরা x + 1 পাচ্ছি উৎপাদক, যেহেতু -1 বসিয়েছি, তাহলে আমি এক লাইন ফাঁকা রেখে পরের লাইনে 4 বার লিখবো। বলছিলাম না সর্বোচ্চ ঘাত ততবার লিখতে হয় সাধারণত। কোনটা লিখবো? x + 1 উৎপাদকটা। তাহলে x + 1 x + 1 x + 1 আবার x + 1। বলো x এর সাথে কত গুণ করলে 4x⁴ হয়? 4x³ গুণ করলে 4x³। তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে 4x⁴, এটার সাথে এটা গুণ করলে হয় 4x³। এবার বলো এটা মিলে গেল, 4টা মিলে গেছে, কিউবটা মিলে না এখনো। 12টা আছে, লিখছি 4টা, আরো কয়টা লাগে? আরো 8টা x³ লাগে, মানে যেরকম আরো 8টা x³ লাগবে। তাহলে যোগ করলে 12 হবে। তা 8টা x³ আনবো কার সাথে গুণ করে? x এর সাথে কত গুণ করলে এটা আসে সেটা দেখো। +8x² গুণ করতে হবে। এবার এটা গুণ করলে 8x³ আসবে, আর এটার সাথে গুণ করলে হবে 8x²। দেখো এটা দিয়ে কিন্তু দুটাকেই গুণ করতে হবে। এবার দেখো 8 আর 4 12, এটার সাথে মিলছে। স্কয়ার আছে কয়টা? 7টা। লিখছি কয়টা? 8টা। একটা বেশি লিখে ফেলছি। তাহলে একটা বিয়োগ দিতে হবে। একটা x² বিয়োগ দেওয়ার জন্য -x এর সাথে গুণ করতে হবে। তাহলে এই -x² প্লাস মাইনাসে -x। দেখো যেটা লিখবো সেটা কিন্তু দুইটার সাথে গুণ দিয়ে বসাতে হবে। এটার কোনো ক্ষমা নাই, কম বেশি করলে হবে না কিন্তু। তাহলে 8টা থেকে একটা গেলে 7টা হয়। এবার দেখো এখানে -3টা x আছে। লিখছি কয়টা x? -একটা x। তাহলে আরো দুইটা x লাগে এরকম মাইনাস। তাহলে x এর সাথে কত গুণ করলে -2x হয়? -2 গুণ করলে। এবার -2 এর সাথে x গুণ করলে -2x, +1 এর সাথে -2 গুণ করলে কি হবে? -2। তাহলে আমরা x + 1 যদি আবার সবার থেকে কমন নিয়ে নেই, তাহলে থাকতেছে হলো 4x³ প্লাস 8x² মাইনাস x এই -2। এবার দেখো তো এটা কমন নিয়েই হয়ে যায়, আর ভাগশেষ উপপাদ্য করা লাগবে না। দেখো প্রথম জোড়া থেকে 4x² কমন যায়, তাহলে এখানে থাকবে শুধু x, এখানে থাকবে হলো +2, আর এখান থেকে -1 কমন যায়, তাহলে এখানে থাকবে x + 2। এবার x + 2 যদি আবার কমন নিয়ে সামনে রাখি দুই জায়গা থেকে, তাহলে আমি পাবো হলো 4x² - 1। দেখো এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি আর উৎপাদকে বিশ্লেষণ করব না। কেন? এটার দিকে একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। এটা এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এটার সাথে মিলে যাবে না, তখন তো কেটেই যাবে। তাহলে আমি শুধু আর ভাঙা লাভ আছে না? আর ভাঙাবো না। তাহলে আমি এটা লিখি। সুতরাং 8x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ x মানে কি? x + 1 x + 2 ইন্টু x 4x² - 1। এটা দেখো কিউ অফ x মানে কিন্তু এটাই, কিউ অফ x এর মান সরাসরি বসিয়ে দিয়েছি এখানে। এখন আমি যদি উপর থেকে কমন নেই 2, তাহলে 4x² - 1 আসে, আর নিচে আসবে হলো x + 1 x + 2 4x² - 1। এটা তখন এটা কাটা। এখন এটাকে আমার ভাগশেষ উপপাদ্য আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। 2 ডিভাইডেড বাই x + 1 x + 2। এটা এতটাই সহজ, এটার মতো সহজ আংশিক ভগ্নাংশ খুব কমই করছো। মনে আছে নিশ্চয় নিয়মগুলো? যারা আগেরগুলো শিখছো, আমি তো অনেক শিখিয়েছি আংশিক ভগ্নাংশ, তারা মুহূর্তের মধ্যে এটা পেরে যাবে। আমি শুধু বলে দিই কিভাবে ধরবা। ধরি 2/x + 1 x + 2 অভেদ, এবার দুইটা ভগ্নাংশ হবে এখানে, একটার নিচে x + 1, একটার নিচে হলো x + 2। যেহেতু এটা একঘাত বিশিষ্ট তাহলে শুধু a হবে, আর যেহেতু এটাও একঘাত বিশিষ্ট তাহলে শুধু b হবে। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে যে যা করতে হতো, আমি আশা করবো তোমরা এটা পারবা। যারা এটা পারবে না তারা অবশ্যই আংশিক ভগ্নাংশের আমি 2টা পর্ব করেছি, একটা অনুশীলনীগুলো সমাধান করেছি, আর একটা কাজের গুলো এবং উদাহরণগুলো আমি সবগুলো করিয়ে দিয়েছি। ওগুলো দেখলে এগুলো মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবে, এটা সময়ই লাগবে না তোমাদের। অবশ্যই এটা দেখো, এটা না পারলে আমি শুধু এটা করিয়ে দিলেও তো তোমার ওই বেসিক বুঝাবো না, এমনি শুধু অঙ্ক করিয়ে দিব। আর অঙ্ক করিয়ে দিলে যারা আগেরগুলো বুঝছে তারা এমনিই পারবে, না করাইলেও পারবে। আর আমি যদি করাই দিই, যারা তোমরা আগেরগুলো দেখো নাই তারাও পারবে না এটা। এই জন্য অবশ্যই এটা তুমি নিজে করবা, প্রয়োজনে আগের ভিডিওগুলো দেখে এসে তারপর করবা। এখান থেকে আমি শর্টকাটে মানটা এর বি এর কত হবে সেটা বলে দিই। দেখো এর মান বের করতে গেলে আমরা হরে 0 বানানোর জন্য কত বসাতে হয় সেটা দেখতাম। হরে 0 বানানোর জন্য x এর মান বসাতে হবে -1। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে -1 বসিয়ে দিব, যেখানে অবশ্যই এটা বাদে, এটা নেই মনে করো, এটা নেই, এটা কেটে দাও, এখানে সরিয়ে দিবা। তাহলে 2 ডিভাইডেড বাই x এর জায়গায় -1 + 2, তাহলে ফলাফল আসবে হলো শুধু 2। এই যে +2 - 1 কি 1 হয়, 1 এর সাথে 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে এর মান আসবে হলো 2। এবার b এর মান যদি বের করতে চাও x এর মান কত বসাতে হবে? এটা 0 বানানোর জন্য -2, তাহলে বাম পাশে x + 2 নেই মনে করে বাকিটার মধ্যে 2 বসিয়ে দিবা।
সরি -2 বসিয়ে দেবা। তাহলে 2/-2 + 1 মানে -1, তাহলে b এর মান আসবে -2, এটা আসতেছে 2, এটার মান -2, দেখো এটাই আসবে। এটা তোমরা নিজেরা করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এরপরে আমি অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।